সহিহ বুখারী শরীফের 1423 নম্বর হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে প্রথম ভিআইপি হিসেবে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে, আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর যিনি, তার কথা আলোচনা গেছে যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ইনসাফগার বাদশাহ, ন্যায় বিচারক বাদশাহ। 2 নম্বর হলো যেটার আলোচনা আমরা 1 সপ্তাহ করছি যে ব্যক্তি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূল বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ের মধ্যে যদি মালের সমবন্টন না করেন, সেখানে আপনি বেইনসাফ করছেন, আপনাকে কি করতে হবে, হিসাবের আওতায় আল্লাহ তাআলা নিয়ে আসবেন। তো এই হাদিসের মধ্যে যে 7 জনের কথা বলা হয়েছে, 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করছে। সুবহানাল্লাহ বলেন। যেই যুবক তার যৌবনকালে সর্বোচ্চ আল্লাহর ইবাদতকে কি করছেন, গুরুত্ব দিয়ে আদায় করেছেন। নামাজের গুরুত্ব, রোজার গুরুত্ব, হজের গুরুত্ব, যাকাতের গুরুত্ব যৌবনকালে যে কি করছে, সর্বোচ্চ দিয়েছে। অত্যন্ত দুঃখজনক হলো আমাদের সমাজে আমরা মনে করি, এমনকি বাবাও বলে যে এখনো বয়স হয় নাই হুজুর নামাজের, এই জন্য কিছু বলি না, নামাজের কি হয় নাই, বয়স হয় নাই। মানে উনি মনে করছে যে উনি যেরকম 60 বছরে শুরু করছে, ছিল ওই রকম 60 বছর পরে কি করবে, নামাজ শুরু করবে না। নামাজ শুরু করতে হবে বালেগ হওয়ার আগেই। বালেগ হওয়ার কি আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া'মুরু সিবিয়ানাকুম বিস-সালাত ইযা বালাগা 7 সিনিন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয়, কত বছর, তখন তাদেরকে তোমরা নামাজের নির্দেশ দান করো, অর্ডার দাও। ওয়াজরিবুহুম ইযা বালাগা 10 সিনিন, যদি 7 বছর থেকে 10 বছর পর্যন্ত এই 3 বছর শুধু মুখে বলো, অর্ডার করো, বুঝাও। 10 বছর বয়স হয়ে যাওয়ার পর যদি নামাজ না পড়ে তাহলে তাকে মাইর দাও। কি করো, মাইর দাও। লাঠি ঘরের ভিতরে একটা রাখো। এই যে সন্তান তারা যদি বেয়াদবি করে, আল্লাহর হুকুমের খেলাফ করে, তাদেরকে শাসন করে এই 10 বছর বয়স থেকে। কলেজ ভার্সিটিতে যাওয়ার পরে আর মার দিতে পারবেন না, আপনি মারতে গেলে উল্টে আপনারে মার দেবে। এই জন্য 10 বছর বয়স থেকে আপনি মার দেওয়া আরম্ভ করেন। খাবারের সময় জিজ্ঞাসা করেন দুপুরের খাবারের সময় জোহরের নামাজ পড়ছে কিনা, রাতে খাবারের সময় জিজ্ঞাসা করেন এশারের নামাজ পড়ছে কিনা। এভাবে 10 বছর বয়স যখন হবে তাদেরকে তোমরা কি করো, লাঠি দিয়া হালকা পিটান দাও নামাজের জন্য। তো এই 10 বছর বয়সে পিটান দাও। এরপর যখন বালেগ হয়ে যাবে, 15 বছর বয়স হবে, একটু আগে পরে যখন বালেগ হয়, তখন থেকে আর 1 ওয়াক্ত নামাজ কাজা করার আর কোনো সুযোগ নাই। কি বলেন, আছে? 1 ওয়াক্ত নামাজ কাজা করার সুযোগ নেই। এই সময় থেকে নামাজের পাবন্দি হতে হবে পরিপূর্ণভাবে। আমরা তো দিনের উপরে উঠি, আমরা মানুষকে দিনদার মনে করি, আমরা নিজেরাও নিজেদেরকে দিনদার মনে করি। আসলে দিনদারের ডেফিনেশনটা কি? আসলে আমি মসজিদে আসি, ধরেন নামাজ পড়ি, কিন্তু আমার পরিবারের ভিতরে নামাজ নাই। আসলে এই যে আমার পরিবারের ভিতরে নামাজ নাই, এ কারণে আমাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে কি না, এই ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। সহিহ বুখারী শরীফে এক হাদিস আছে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলের উলামায়ে কেরাম তাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করত, অসৎ কাজ থেকে নিষেধ করত বনী ইসরাঈলরা। কিন্তু তারা তাদের হুকুমকে কিছু মানুষ মানত, কিছু মানুষ মানত না। তো যারা তাদের হুকুম মানত না, নির্দেশকে মানত না, সৎ কাজের আদেশ গ্রহণ করত না, অসৎ কাজ থেকে বিরত থাকতো না, তারা তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখত। ওঠা বসা চলাফেরা, বলতো যে ভাই তোমরা ঘুষ খাইও না, সুদ খাইও না, মদ পান করো না। কিন্তু তারা তারপরেও সুদ খাইতো, ঘুষ খাইতো, মদ পান করতো, নামাজ পড়তো না। তো এই দাওয়াত দেওয়ার পরও ওই আলেমরা তাদের সাথে সম্পর্ক আগের মতোই রাখতো, তাদের সাথে খাওয়া দাওয়া করতো, চলাফেরা করতো, ওঠা বসা করতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলো অন্যায় থেকে না ফেরার পরে তাদেরকে বয়কট না কইরা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন না কইরা, তাদের সাথে বরং স্বাভাবিক সম্পর্ক রাখার কারণে বনী ইসরাঈলের আলেমদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট আর গোমরা কইরা দিছে।
পথভ্রষ্ট এবং কি করে দিছে, তাদের অন্তরের সাথে তাদের অন্তর মিলিয়ে দিছে। এই জন্য নামাজ আগের জামানায় আমরা শুনতাম, আমাদের মুরব্বীরা বলতো যে গ্রামে বিভিন্ন জায়গার এই যে মৌলবীরা থাকতো, তারা অত বেশি লেখাপড়া জানতো না, কিন্তু তাদের একটা মানুষের উপরে পাওয়ার ছিল, আধ্যাত্মিক একটা শক্তি ছিল, সমাজের মানুষ তাদেরকে মানত। তিনি দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে বলে দিতেন যে আপনার বাড়ি কি নামাজ পড়ে 5 ওয়াক্ত, আপনার আহলিয়া, আপনার সন্তান সন্ততি? যদি বলতো না, বলতো যে আমি আপনার বাড়িতে দাওয়াত খাবো না। কি বলেন আগের জামানার হুজুররা? তো এই জামানায়, বর্তমান জামানায় বিশাল বড় বড় লম্বা লম্বা হুজুর, তাল গাছের মতো এক একজন, কিন্তু সুদখোর, বেনামাজি, ঘুষখোর, মদ পানকারী, এদের কাউকে কোনোদিন এই হুজুরের বলার হিম্মত নাই যে আপনার নামাজ ঠিক নাই, আপনার বাসায় নামাজ নাই, আপনার সন্তানের নামাজ পড়ে না, আপনার বাসায় আমি দাওয়াত খাবো না। এটা বলার বলেন কি হিম্মত আছে ঢাকা শহরের কয়জন আলেমের? বলেন তো, হিম্মত আছে? কারণ সে যদি বলে যে আপনার বাসায় দাওয়াত খাবো না, তার চাকরিই থাকবে না। কারণ সমাজের ওই যে সবচেয়ে নিকৃষ্ট যে লোকটা, সেই যে সবচেয়ে বেশি সমাজে প্রভাবশালী। এই জন্য অস্ত্রের ভয় হইলেও তাকে কি করা লাগে? চাকরির হেফাজতের জন্য তাকে কি করা লাগে? তার বাড়িতে যাওয়া লাগে, দাওয়াত খাওয়া লাগে। কিন্তু এই ব্যাপারে সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব থাকতে হবে যে না, ইমাম সাহেব যদি বলে যে বেনামাজির বাড়ি দাওয়াত খাবো না, তাহলে মসজিদের সকল মুসল্লি এই ব্যাপারে ইমাম সাহেবকে সাহায্য করা তাদের উপর ফরজ। বরং আপনারা ইমাম সাহেবের চাপ দিবেন উল্টা, যে হুজুর এত বড় লোক বাড়ির এলাকার, আপনি তার বাড়িতে গেলেন, এটা ঠিক করেন নাই। আপনার তা বড় বড় হুজুররাও তো আছে, তারাও তো খায়। কি অমক অমক বড় বড় হুজুররা গত মাসে খাইয়ে গেল, আপনি কি বড় হুজুর হয়ে গেছেন না? তো এই যে সমাজের পরিস্থিতি, এই যে মানসিক অবস্থা, এইটা থেকে আমাদের কি হইতে হবে? বের হইয়া আসতে হবে। যে না, যেটা কোরআন হাদিসে আছে, আপনারাই তো বলেন যে হুজুর মসজিদে কোরআন হাদিস যেটা আছে সেইটা কি করবেন, বলবেন, তাই না? এটা তো কোরআন হাদিসে আছে, এই কোরআন হাদিসে নাই? দেখেন বুখারী শরীফে আছে। তাহলে কোরআন হাদিস যখন বিপক্ষে যায় আপনাদের, তখন মানতে মন চায় না। তা আল্লাহ তাআলা যারা কোরআন হাদিস বিপক্ষে গেলে মানতে চায় না, পক্ষে গেলে মানতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে বলছে এরা কাফের, মুনাফিক। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আমি কোরআন নাযিল কইরা যা কিছু তোমাদেরকে বিধান দিছি, তার কিছু সংখ্যক তোমরা মানবা, যেগুলা পক্ষে যাবে, আর যেগুলা বিপক্ষে সেটা মানবা না। জেনে রাখো তোমাদের শাস্তি দুইটা, দুনিয়ায় তোমরা বেইজ্জত হবা, আর আখিরাতে তোমরা জাহান্নামে যাবা। এই জন্য পক্ষে যাক বিপক্ষে যাক, আমাদের কি করতে হবে? মানার চেষ্টা করতে হবে। এই জন্য শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নবীজি বলেন জোয়ান বয়স থেকে আল্লাহর ইবাদতের প্রতি কি হইতে হবে? মনোযোগী হতে হবে। জোয়ান বয়স থেকে মেয়েদেরকে পর্দা করতে হবে, বালেগ হওয়ার সাথে সাথে পর্দা করতে হবে। বুড়ি মহিলা সে একেবারে 7 পাল্লার বোরকা পরছে, আর 14, 15, 16, 17, 18 বছরের যুবতী মেয়েটাকে একেবারে মাথার থেকে পা পর্যন্ত উদলা কইরা এরপরে রাস্তা দিয়ে চলছে। এখন ইমাম সাহেবের এটা ক্ষমতা নেই যে আপনার মেয়েরা যে পর্দা করে না, আপনার বাসায় আমাকে দাওয়াত দিলে আমি যাবো না। তাহলে বনি ইসরাইলের মতো আমার দিলও আপনার দিলের সাথে আল্লাহ মিলিয়ে দিবে, তাহলে আমি আর হকের উপর চলতে পারবো না। কথা বলার ইমাম সাহেবের হিম্মত নাই, নানান হাইকোর্ট দেখানো হবে, এ চাকরির উপরে এরপরে শেষ পর্যন্ত চাপ দেওয়া হবে। এরপরে এই দিক দিয়ে না পারলে আর এক দিক দিয়ে শুধু দেখবে যে ইমাম সাহেব কি সোজা আড়ে না বাঁকা আড়ে। মাসলা কইছিল ওনার বিপক্ষে, এখন আর এক দিক দিয়ে ভুল দইরা তারে ফাঁসানো যায় কিনা, কবে ওনারে খেদান যাবে, এই টেনশনে ওনার ঘুমায় না। তাহলে এই লোক কি হেদায়েত পাবে নাকি জাহান্নামের রাস্তা গ্রহণ করছে? জাহান্নামের রাস্তা গ্রহণ করছে। বরং হেদায়েতের উপর আসার চেষ্টা করতে হবে, পরামর্শ করতে হবে উলামায়ে কেরামের সাথে, কিভাবে আমার পরিবারকে দিনের উপরে উঠানো যায়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জোয়ান যারা, যুবক যারা, যুবতী যারা, তারা যদি জোয়ান বয়স থেকে ইবাদত বন্দিগির প্রতি মনোযোগী হয়, আল্লাহর ইবাদতের প্রতি তারা আকৃষ্ট হয়, এবং নামাজ কাজা না করে, রোজা কাজা না করে, যথাযথ মিথ্যা না বলে, সুদ ঘুষে লিপ্ত না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদাখালাল জান্নাহ, বিনা হিসাবে জান্নাতে যাবে। এই জন্য জোয়ান বয়সে যারা ইবাদত বন্দিগিতে করে, যুবক যারা নামাজ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত যুবকরা ইসলামের বিধিবিধান মেনে চলে, কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে নবীদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কারণ জোয়ান বয়সে সকল ধরনের পাপের রাস্তা তার সামনে উন্মুক্ত থাকে, খোলা থাকে, সব ধরনের পাপ করার মতো শক্তি সামর্থ্য থাকে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন পাপ তাকে ছেড়ে দেয়, পাপ তাকে কি করে ছেড়ে দেয়। চুরি করে না, ডাকাতি করে না, সে তো চুরি করার মতো ক্ষমতাই নেই, আছে? এখন আর কেউ গাছ গিয়া ডাব পাড়ি আনতে পারবে রাতে? আর জোয়ান বয়সে 18-20 বছরের ছেলে চক্ষু বাইন্দা দিলেও সে ওই গ্রামে কোন গাছে কার কয়টা ডাব আছে, নারকেল আছে, অন্ধকার রাত্রে যে পাইড়ে নিয়ে আসবে, কার খড়ে মুরগি আছে নিয়ে আসবে, নিয়ে আসতে পারে, কিন্তু বুড়া মুরব্বী পারে না। এই জন্যই জোয়ান যে পাপের সকল রাস্তা তার সামনে খোলা, সে যদি পাপ থেকে বিরত রাখে নিজেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুবক সে হলো হিরো, সে হলো জান্নাতি, সে নবীদের সাথে কাল কিয়ামতের ময়দানে ভিআইপি টিকিট নিয়ে জান্নাতবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার সন্তান, আপনার আমার ছোট ভাই যারা জোয়ান যুবক, তাদেরকে পাপাচার থেকে বিরত রাখতে হবে। সমাজকে যদি সুন্দর রাখা যায়, তাদেরকে ছেড়ে দিলে হবে না যে না তারা তো এখনো বয়স হয় নাই, মসজিদে আমরা বুড়ারা নামাজ পড়বো, ওরা যা মন চায় তা করুক, এটা করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাব জান্নাতে যাবে যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে ঝুলানো থাকে, লটকানো থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মসজিদে দিল ঝুলানো থাকার অর্থটা কি? অর্থাৎ সে মসজিদের হিতাকাঙ্ক্ষী থাকে, মসজিদের আসলে সে শান্তি লাভ করে, আত্মার ভিতর প্রশান্তি লাভ করে, মসজিদের উন্নতির চিন্তা করে, মসজিদ তরুতাজা রাখার যত ইন্তজামাত আছে সেই ব্যাপারে সে কি থাকে, আগ্রহী থাকে। এটা ব্যাপক শব্দ, অর্থাৎ মসজিদের কোন কোন জায়গায় সমস্যা আছে সেই জায়গাগুলো সুন্দর হোক, এটা সে আন্তরিকভাবে চায়। মসজিদ আবাদ, এই মসজিদ আবাদের মধ্যে মসজিদের খায়ের খাই শুধু ইমাম, মসজিদের ইমামের সাথে দুশ্মনী, কিন্তু মসজিদ 10 তলা করতে চান, মসজিদের ইমাম রেজয় দেখতে পারেন না। তাহলে ইমাম যদি মসজিদে না থাকে, মুয়াজ্জিন যদি মসজিদে না থাকে, এই 20 তলা 30 তলা বিল্ডিং এর তো কোনো আল্লাহর কাছে কোনো দাম নাই, আছে? এই জন্য মসজিদ আবাদ রাখতে হইলে ইমাম সাহেবের সহযোগিতা, মুয়াজ্জিনের সহযোগিতা, খাদেমের সহযোগিতা, তাদের প্রতি সফট কর্নার দিলের মধ্যে রাখতে হবে, খায়ের খাই রাখতে হবে, মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। কারণ তারা মসজিদের খেদমতে নিয়োজিত আছে। মুয়াজ্জিন ঠিকমতো মসজিদে আজান দিচ্ছে বিধায় আমরা 5 ওয়াক্ত মসজিদে যথাযথ সময় যেতে পারতেছি, তাই না? এভাবে তাদের প্রতি একটা দিলের ভিতরে মহব্বত থাকতে হবে। এটা মসজিদের সাথে মহব্বত থাকার কি একটা অংশ। এভাবে হার লাইনে মসজিদের ব্যাপারে কি করতে হবে, খায়ের খাই থাকতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা অনেক নোংরা। আমাদের সমাজের বর্তমান চিত্র বলতে গেলে আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে। মসজিদের কোটি কোটি টাকা জমা থাকে, ইমাম সাহেবের 2000 টাকা বেতন বাড়াইতে চায় না। এটা মসজিদ কমিটির বর্তমান মানসিকতা। আপনাকে কি এই জিম্মাদারি দেওয়া হয়েছে যে কোটি কোটি টাকা মসজিদে জমা রাখবেন? অথচ যে নামাজ পড়ায় তার নামাজে ভুল যায়, বাড়িতে তার বাজার নাই ঠিক মতো, তারা 1-2 টাকা 3000 টাকা বেতন বাড়াইতে গইলে তখন চেহারা কালো হয়ে যায়। আপনি তো গোটা সমাজের প্রতিনিধি। মুসল্লিরা কি চায় এটা মুসল্লিদের মনোভাব, পালস আপনাদেরকে বুঝতে হবে। এটা শুধুমাত্র আমি এই মসজিদের জন্য বলতেছি না, কারণ আমাদের মসজিদ তো আলহামদুলিল্লাহ এই কথা আমি বলতে পারি, আমার চাকরি যাবে না, কারণ আমাদের মসজিদ কমিটি ভালো আছে, তারা আমাদের প্রতি খায়ের খা আছে আলহামদুলিল্লাহ। এই ওনরা ভালো আছে দেখেই খায়ের খা আছে, আমাদেরকে ভালোবাসে, এই জন্যই এই মসজিদে বৈশা আমি এই কথাগুলো বলতেছি। নচেত এই কথা বললেও ইমাম সাহেবের চাকরি জায়গা। এই জন্য মসজিদের ব্যাপারে দিল লাগা থাকা, মসজিদকে ভালোবাসা, মসজিদের উন্নতির চিন্তা করা, এইটা একটা মানুষের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা সিফত। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কি সিফত? আল্লাহ তাআলা এই বুঝ আমাদের সকল সারা বাংলাদেশ না গোটা দুনিয়ার মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মসজিদ কমিটি আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারে যথেষ্ট যত্নবান, আমাদের খোঁজ খবর রাখেন। এই যে কোরবানির দিন সারাদিন আমরা এখানে ছিলাম, সভাপতি সাহেব নিজে আইসা আমাদেরকে এখান থেকে নিয়ে ওনার বাসায় খাওয়া দাওয়া করাইছেন, নিয়ে গেছেন। তো আমাদেরকে ভালোবাসেন। আমি বয়ান করার উদ্দেশ্য এই না, আপনারা এটা ভাববেন না যে আমি এই মহল্লার মানুষের শুধু ইসলাহের জন্য বলছি। আমি যেহেতু মসজিদের মেম্বারে আছি, গোটা জাতির সমস্যা যেটা
সেইটা তুলে ধরা, এটা আমাদের জিম্মাদারি। কি বলেন? জিম্মাদারি। এটা চলছে বিভিন্ন জায়গা, অধিকাংশ জায়গা। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। 4 নম্বর, অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে, মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলে। দিনের জন্য আপনি কাউকে ভালোবাসেন, সে আলেম হোক আলেম না হোক, দিনের জন্য মহব্বত, একে অপরকে ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি কেন? আপনি 5 ওয়াক্ত মসজিদে আসেন, নামাজ পড়েন, আপনি আল্লাহওয়ালা মানুষ, পর্দা করার চেষ্টা করেন, জিকির আজকার করেন, এই জন্য যদি আমি আপনাকে মহব্বত করি, আর আপনিও যদি আমাকে মহব্বত করেন। উনি মসজিদের ইমামতি করে, আমি আমারই উদাহরণ দিচ্ছি, আমাদের মসজিদের ইমাম, উনি আমাদেরকে নামাজ পড়ায়, আমি দিনের জন্য আলেম মানুষ, এজন্য ভালোবাসি। এই যে আমাদের যে ভালোবাসাটা একে অপরকে, শুধুমাত্র এই যে মহব্বত আল্লাহর কাছে এত দামি, এই ভালোবাসা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবে, বিনা হিসাবে জান্নাত পৌঁছে দিবে। এই দিনের জন্য দিনদার মানুষ, দিনদার মানুষকে কি করা? ভালোবাসা, মহব্বত করা। অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর, ওই ব্যক্তি যাকে কোনো একজন নারী, সুন্দরী রমণী, উচ্চ বংশীয়, সে তাকে অনৈতিক প্রস্তাব দিল, আর ওই ব্যক্তি, ওই যুবক, সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি এরকম কোনো মেয়ের পক্ষ থেকে অনৈতিক কাজের প্রস্তাব পাওয়ার পরে সে এটাকে প্রত্যাখ্যান করলো, একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। যেরকমটা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যাখ্যান করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র এই গুণের কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ভিআইপিদের বহরে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। এটা বিশাল কঠিন কাজ, কিন্তু এইটা আল্লাহর কাছে এত দামি যে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ওনার একজন ভক্ত ছিল, একটা যুবক ছেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় মসজিদ আসা যাওয়া করতো, ওনার পাশে বসতো, উনি বয়ান করলে শুনতো, ওনার কাছে মাসালা জিজ্ঞাসা করতো। তো এখন ওই ছেলেটা এইরকম একটা দুর্ঘটনার শিকার হয়েছে। ওই এলাকার একটা জমিদার বাড়ির একটা মেয়ে লোক তাকে টার্গেট করছে, ওই ছেলেটাকে, যে সুন্দর একটা ছেলে, ভদ্র, নামাজি, মসজিদে আসা যাওয়া করে। তো টার্গেট করে একদিন এশারের নামাজের পরে সে তাকে আগে পরে তার সাথে কথা বলার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। এশারের নামাজের পরে সে তাকে ফলো করছে, অন্ধকার রাতে সে তাকে জাবড়ায় ধরছে পিছন থেকে। সে তাকে যখন জাবড়ায় ধরছে তখন চিৎকার করে ও ছেলেটা বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আল্লাহকে। এই কথা বলছে। তো ওই মেয়ে লোক তাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর ওই ছেলেটা বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে তার শরীরের ভিতরে জ্বর আসছে, কাঁপুনি শুরু হয়েছে, ক্ষুধাভীতি কি পরিমাণ অন্তরে ছিল। এরপরে ওই যুবক ছেলেটা ইন্তেকাল করছে। 2-3 দিন জ্বরে ভুইগা কি করছে? ইন্তেকাল করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তল্লাশি চালাইলেন যে সেই যুবক ছেলেটা কোথায়, সে আমার মসজিদে আসে না কেন? খোঁজ খবর নিয়ে তার বাড়িতে গেলেন। তার ওই মহল্লায় গিয়ে দেখলেন 2 দিন আগে ওই ছেলেটা ইন্তেকাল করছে। তখন তার বাবার কাছে জিজ্ঞাসা করলেন, তার বাবা বলল যে এই ঘটনা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি কেন আমাকে তার জানাজার জন্য খবর দিলেন না? কারণ আমি সাক্ষ্য দিয়ে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিত্তিতে সে তো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কেন আমাকে তার জানাজার পড়ার জন্য দাওয়াত দিলেন না? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের কাছে গেলেন। তার কবরের কাছে গিয়া কোরআনের আয়াত পড়লেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয়ে অপরাধ করার সুযোগ পাওয়ার পরও অপরাধ করে না, তার জন্য আমার আল্লাহ ডাবল জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছে। তোমার সাথে কি আল্লাহ সেই ওয়াদা বাস্তবায়ন করেছে? কবরের ভিতর থেকে জবাব আসছি, আমিরুল মুমিনিন ইন্না রাব্বি কদ ওয়াদানি ওয়াদাহু হাক্কা। নিশ্চয়ই আমার রব আমার সাথে যে অঙ্গীকার করেছিলেন সে অঙ্গীকারকে বাস্তবায়ন করেছেন, আমাকে ডাবল জান্নাতের মালিক বানাই দিচ্ছে। কবরের ভিতর থেকে আওয়াজ আসছে। এজন্য দোস্ত আহবাব, এই যে গুনাহ থেকে বিরত থাকা, ফিরে থাকা, এটা বিশাল বড় এক
মর্যাদাপূর্ণ কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকজন হলো 6 নম্বর হলো রজুলুন তাসাদ্দাকা সাদকাতান ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে ব্যক্তি সাদকা করে, দান করে, এমনভাবে গোপনীয়তা রক্ষা করে যে ডান হাতে দান করে বাম হাতে জানে না, গোপন করে। সহিহ বুখারীর আর একটা মজার হাদিস আপনারা শুনেন, আমি আমার বয়ান শেষ করব। এই হাদিসটা বলে, এই হাদিসের মধ্যে নবীজি বলেন যে এক ব্যক্তি এরকম মনে মনে নিয়ত করলেন যে আমি রাতের অন্ধকারে গোপনে দান করব। তো সে ব্যক্তি একটা গলিতে গিয়ে রোডে গিয়ে দাঁড়াইলেন রাতের অন্ধকারে। তো ওই ব্যক্তি যখন খারাজা বিসাদকাতিহি ফাওয়াজাআহা আলা ইয়াদি সারিকিন, ঘটনাক্রমে অন্ধকারে দান করলেন। যেই লোকটা আসতেছিল ওই রাস্তা দিয়ে যাকে দান করলেন, এই লোকটা ছিল একটা চোর। লোকটা ছিল কি? চোর। উনি তো দান করে বাড়িতে চলে আসছেন। ওই চোরের সকালবেলা চার দোকানে গিয়ে মানুষকে বলতেছে যে ঘটনা কি, আমি এরকম চুরি করতে যাচ্ছিলাম। তার বন্ধু বান্ধবের কাছে বলছে যেরকম যাচ্ছিলাম, এটা হঠাৎ করে এক লোক দাড়ি টুপিওয়ালা সে আমাকে এরকম মোটা একটা টাকার থলি দান করলো। এই টাকা পেয়ে আমি আর কি করতে যাই নাই, চুরি করতে যাই নাই। এবং আমি ভাবলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম যে আল্লাহর জীবনে আমি কি করব না, চুরি করব না। তুমি আমাকে চুরি ছাড়াই হালাল রিজিকের ব্যবস্থা করছো, আমি কাজ করে খাবো। তো এই খবর ছড়ায় গেল। তো ওই লোক চিন্তা করলেন যে দান করলাম তো করলাম, এটা চোরের হাতে গিয়ে দান পড়লো। যা উনি বললেন লা আতাসাদ্দাকান্না সাদকাতান, আমি আবার আগামীকালকে রাত্রেও দান করব, সদকা করব। ফাখারাজা বিসাদকাতিহি, উনি তার দান নিয়ে বের হলেন। ফাওয়াজাআহা আলা ইয়াদি জানিয়াতিন, ওই দিনের দান পড়লো একটা চরিত্রহীন মহিলার কাছে, পতিতা মহিলার কাছে। সকালবেলা এটা এলাকার ভিতরে ছড়ায় গেল, এই পতিতা মহিলার কাছে কে জানো টাকার থলি দান করছে। তো উনি বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন, হে আল্লাহ সকল প্রশংসা তোমার। প্রথম দিন দান করলাম চোরের হাতে গেল, দ্বিতীয় দিন দান করলাম জেনাকারী মহিলার হাতে গেল। উনি আবার বললেন লা আতাসাদ্দাকান্না বিসাদকাতিন, সহিহ বুখারী শরীফের 1421 নম্বর হাদিস, আমি আবারও সদকা করব, দান করব। এর পরের দিন উনি দান করতে গেলেন। এই দান পড়লো গিয়া ওই এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ তার হাতে। ধনী মানুষ তো বলেন দান কি জায়গা মতো পড়লো? চোরের হাতে গেল, জেনাকারীর হাতে গেল, ধনী মানুষের হাতে চলে গেল। এখন এই যে ধনী মানুষের হাতে চলে গেল, পরের ধনী ব্যক্তি সবার কাছে প্রচার করলো যে কে যেন রাত্রে আমাকে কি করছে, টাকার থলি দান করছে রাতের বেলা। তখন উনি একটু মনে মনে ভাবলেন যে দান করলাম ইখলাসের সাথে গোপনে, তো এই দানের কি আমি কোনো সওয়াব পাবো? চোরের হাতে গেল, জিনাকারীর হাতে গেল, আর গেল ধনীর হাতে। ধনী তো টাকা পয়সার মোকাবেক কিনে। তখন তিনি একটা স্বপ্ন দেখলেন। আল্লাহ তাকে একটা স্বপ্নের মাধ্যমে বলে দিলেন যে আম্মা সাদকাতুকা আলা সারিকিন ফালা আল্লাহু ইয়াস্তাইফু আন সারকাতিহি, তোমার মাধ্যমে আল্লাহ চোরকে দান করায়া আল্লাহ চোরকে চিরতরে চুরি থেকে হেদায়েত নসিব করছে। ও আম্মা সাদকাতুকা আলা জানিয়াতিন, তোমার মাধ্যমে আল্লাহ জেনাকারী মহিলার হাতে টাকা পৌঁছে দিয়া চিরদিনের জন্য তাকে জেনার রাস্তা থেকে আল্লাহ তাআলা হেদায়েত দান করছে। আবার ও আম্মা সাদকাতুকা আলা গানিন ফালা আল্লাহু ইয়াতাবিরু ফায়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমার মাধ্যমে একজন ওই এলাকার ধনী মানুষ ছিল ঠিক, কিন্তু লোকটা বখিল, দান খয়রাত করতে পারতো না। তোমার মাধ্যমে তাকে দান করাইয়া আল্লাহ তাকে এটা শিক্ষা দিলেন। সে শিক্ষা গ্রহণ করলো। সে ভাবলো হায় রে, মানুষ এরকম অন্ধকার রাতেও দান করে, আমারও তো অনেক টাকা পয়সা আছে, আমি তো দান করি না। সে এখন দান করা আরম্ভ করছে। এই জন্য আপনি দান করলেন, কার হাতে পড়লো, কার হাতে পড়লো সেইটাও দেখার প্রয়োজন নাই। আপনি যদি ইখলাসের সাথে দান করেন, গোপনে দান করেন, সে সব আল্লাহ তাআলা কি করবে, পৌঁছে দিবে। আর এই হাদিসের এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দিবেন। আর সর্বশেষ ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যারা গোপনে বসে, নির্জনে বসে আল্লাহর কথা স্মরণ করে করে চোখ দিয়া পানি ঝরায়, বিছানায় শুয়া শুয়া আল্লাহর ধ্যান কইরা কইরা চোখ দিয়া পানি গড়ায়া পড়ে, এই মানুষগুলোর দিলে আল্লাহর মহব্বত তৈরি হয়। এই মানুষগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ভিআইপি বহরে আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।